মিস কুকিংয়ে সবাইকে স্বাগতম নতুন একটি রেসিপি দেখার জন্য। রাজকীয় স্বাদের নবাবী সেমাই রেসিপিটি দেখার জন্য চেষ্টা করেছি সহজভাবে কিভাবে মজাদার এই রাজকীয় স্বাদের নবাবী সেমাই তৈরি করতে হয় তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে এই নবাবী সেমাইটা খেতে এতটা দারুণ লাগে, একবার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। অন্যান্য সেমাইয়ের চেয়ে কিন্তু একটু স্পেশাল এই নবাবী সেমাইটি। যারা খাননি তাদের জন্য আমার আজকের রেসিপি। এর জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি অ্যাড করে নিব। চেষ্টা করবেন এই নবাবী সেমাইটি ইউজ করার চেষ্টা করবেন, টেস্ট ফ্লেভার দুটোই ভালো আসবে। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ লাচা সেমাই দিয়ে দিলাম। এখন সেমাইটাকে আমি প্রায় ঘড়ি ধরে 5 মিনিট পর্যন্ত একটু এর মধ্যে ভেজে নিব। চুলার আগুনটা মিডিয়াম লোতে রেখে কাজটা করতে যাবেন, নাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি সবার আগে পেতে। এই তো এরই মাঝে আমার সেমাইটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আর এটা কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিব চিনি। আমি টেস্ট অনুযায়ী 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। এখানে চিনির পরিমাণটা বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। যেহেতু এখানে আমি একটা খিরসা ইউজ করব। আর অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। এই পাউডার মিল্কটা দেওয়ার কারণে কিন্তু লাচা সেমাইয়ের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় যখন নবাবী সেমাইটা তৈরি করব। যাই হোক, এখন অনবরত নেড়ে চেড়ে আবার 2 মিনিট রেখে তারপর এটাকে নামিয়ে দিব। দুধটা অবশ্যই চেষ্টা করবেন শেষের দিকে দিতে, এতে খুব সুন্দর একটা সেমাই থেকে ফ্লেভার চলে আসবে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব, চুলাটা অফ করে। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হয়েছে কতটা। আরেকটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু এমনিতেও খালি খালি খেতে দারুণ লাগে। আবার চুলা একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিব 1 লিটার লিকুইড দুধ, অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক। এখন পাউডার মিল্কটাকে লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন অ্যাড করে দেব আমি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এটা আমার বাসার তৈরি হোমমেড কনডেন্স মিল্ক, এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন কনডেন্স মিল্কটাও ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি একটা মগের মধ্যে কিছুটা পানি নিয়ে নিলাম আর 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। কাস্টার্ডটাকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে এর সঙ্গে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ ক্রিম। এটা বাজার থেকে কিনে আনা ক্রিম, আপনারা হোমমেড ক্রিমটাও কিন্তু ইউজ করতে পারেন। তো ক্রিমের একটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন ক্রিমটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। আরও 5 মিনিট পর্যন্ত জাল করার পর অ্যাড করে দিব কাস্টার্ড পাউডারটা। যে লিকুইড কাস্টার্ড পাউডারটা আমি এটার সাথে গুলিয়ে নিয়েছি, সেটাকে অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। আর এই পর্যায়ে নাড়াচাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু তলা দিয়ে লেগে যাবে, তখন কিন্তু এর টেস্টটা ফ্লেভার দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এখন নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত ঘন না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি জাল করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু কতটা একটা ঘন কিন্তু এর মতো চলে এসেছে, ক্রিমি ক্রিমি। যখন একটা ক্রিমি ক্রিমি টেক্সচার চলে আসবে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। এটাকে আমি আরও কিছুটা সময় জাল করে নিব। আরও 5 মিনিট পর্যন্ত জাল করলে কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি স্বাদ চলে আসবে নবাবী সেমাই। এই তো এরই মাঝে কিন্তু আমার নবাবী সেমাইয়ের খিসাটা একদম রেডি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে এটাকে বন্ধ করে নিব। ঠিক এটার ঘনত্বটা এরকম হবে, যেহেতু এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে, এর বেশি সময় জাল করার কোনো দরকার নেই। এখন চুলাটা অফ করে আমি এটাকে একটা সাইডে রেখে যে বাটির মধ্যে আমি নবাবী সেমাইটা সেট করব, এর মধ্যে প্রথমে আমি নবাবী সেমাইটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখার সময়টা আপনার পছন্দ অনুযায়ী কম বেশি করে ডেকোরেশন করে নিতে পারেন, আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলেছি, যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন কখনোই আমরা এগিয়ে যাব না। প্লিজ লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।
তো যাই হোক, একটা লেয়ারে আমি সেমাই দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যে ক্ষীরটা তৈরি করে নিয়েছি ক্ষীরের উপর দিয়ে বসিয়ে দিচ্ছি। তো পুরো ক্ষীরটা কিন্তু একবারেই দিব না, এটা আমি 2টি লেয়ারে তৈরি করব নবাবী সেমাইটা। এই জন্য দ্বিতীয় স্টেপেও কিন্তু আমি আরও কিছুটা ক্ষীরটা রেখে দিব। আর এই নবাবী সেমাইটা যারা খানে তাদের জন্য অবশ্যই রিকোয়েস্ট থাকবে, একবার হলো বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের সবাই খুব পছন্দ করবে। এখন এর উপর দিয়ে আবারও কিছুটা সেমাই দিয়ে দিচ্ছি। এই লাচা সেমাইটা এভাবেও কিন্তু খালি খালি খেতেও কিন্তু দারুণ লাগে, সেটাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। একটু হাত দিয়ে প্রেস করে একটু চাপ দিয়ে চেপে চেপে নিচ্ছি, খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এতে। এখন আবারও দ্বিতীয় লেয়ারে আমি ক্ষীরটা আবারও দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আপনারা চাইলে কিন্তু একটি লেয়ারও কিন্তু তৈরি করে নিতে পারেন এই মজাদার নবাবী সেমাইটা। সেমাই জগতের সবচেয়ে মজাদার সেমাই হচ্ছে এই নবাবী সেমাই। একবার হলো বাসায় ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এখন ক্ষীরটাকে খুব ভালোভাবে সেমাইয়ের উপর সেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কতটা হয়ে গিয়েছে। প্রথমে যতটা পাতলা থাকবে, নামানোর পর কিন্তু আরও ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও কিছুটা বেশ গাঢ় ঘন হয়ে যাবে। এখন উপর দিয়ে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি সেমাইয়ের। এই তো এর মাঝে সেকেন্ড লেয়ারটা দেওয়ার পর এখানে উপর দিয়ে কিছুটা আমি বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে নবাবী সেমাইয়ের টেস্টটা কিন্তু খুবই রাজকীয় হয় আর এটা খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে আমি এটাকে গার্নিশ করে নিচ্ছি। আপনারা এখানে চাইলে কিশমিশ দিয়েও কিন্তু গার্নিশ করে নিতে পারেন, এটাও কিন্তু খেতে দারুণ লাগে। আপনার হাতের কাছে যা থাকবে তা দিয়ে কিন্তু আপনারা এই মজাদার নবাবী সেমাইটা তৈরি করে নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট মজাদার এই নবাবী সেমাই। যেহেতু সামনে ঈদ আসছে, ঈদের স্পেশাল এই ডেজার্টে আপনারা এই নবাবী সেমাইটা তৈরি করে নিতে পারেন, পরিবারের সবাই খুব পছন্দ করবে। একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলো যদি বাসায় ট্রাই করেন, আমার সাথে পিকচার শেয়ার করতে পারেন। আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন একটু নবাবী সেমাই আপনাদেরকে একটু ভেঙে শেয়ার করছি, ভিতরটা কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে। এটা কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে মিনিমাম 2 ঘন্টা পর্যন্ত রেখে তারপর সার্ভ করবেন, তাহলে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে। এটা অবশ্যই ট্রাই করবেন। একটা বাটির মধ্যে এটাকে আমি নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।